আজকে একটা ব্যাকরণের ছোট্ট ক্লাস। দেখো, ব্যাকরণ সম্পর্কে না অনেকের খুব ভয় আছে, অনেকে ব্যাকরণটা ঠিকমতো বুঝতে পারে না বা মনে রাখতে পারে না। দেখো, ব্যাকরণকে খুব সহজভাবে নিতে হবে এবং সবচেয়ে বড় কথা যেটা কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। যদি তোমার ধারণা স্বচ্ছ হয় তাহলে ব্যাকরণ তুমি কোনোদিনই ভুলবে না। বাংলা ব্যাকরণের প্রসঙ্গে আমি আসি। যারা ক্লাস 10 তারাও শুনতে পারো, যারা ক্লাস 9, 8 তারাও শুনতে পারো। যেটা হচ্ছে বাচ্য পরিবর্তন। দেখো, বাচ্য মানে হচ্ছে বলার ভঙ্গিমা, ঠিক আছে? একই কথা বিভিন্নভাবে কিন্তু বলা যায়। বাচ্য 3 রকমের আছে, যেটা হচ্ছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। দেখো, এছাড়া কর্মকর্তৃবাচ্য আছে, সেই প্রসঙ্গে আমি যাব। আগে বলি কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য মানে হচ্ছে কর্তা রিলেটেড ক্রিয়া, মানে কর্তা যেমন যেমন হবে ক্রিয়াপদ ঠিক তেমন তেমন হবে। যেমন আমি খাই, সে খায়, তিনি খান, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে ক্রিয়াপদকে দেখতে হবে, তাহলে দেখে বোঝা যাবে ক্রিয়াপদ আর ক্রিয়াপদ যে সম্পাদন করছে সে হচ্ছেন কর্তা। ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্পর্ক আছে কর্তার। এরকম একটি বাক্য হচ্ছে কর্তৃবাচ্য, ঠিক আছে? আচ্ছা, যদি সরাসরি সম্পর্ক না থাকে, পরোক্ষ সম্পর্ক থাকে, তাহলে কর্মবাচ্য। যেমন আমি বইটি পড়লাম, এটা কর্তৃবাচ্য। কিন্তু এটাকে যদি আমি কর্মবাচ্যে লিখি তাহলে হবে আমার দ্বারা বইটি পঠিত হলো, ঠিক আছে? আমি কাজটি করলাম, আমার দ্বারা কাজটি কৃত হলো, ঠিক আছে? আচ্ছা, এই রকম ব্যাপারটা। আচ্ছা, এবার দেখো ভাববাচ্য। ভাববাচ্য কিন্তু আর কর্তা কর্ম কিচ্ছু দেখতে হবে না, তখন শুধু ক্রিয়াপদ দেখতে হবে। ক্রিয়াপদের পাশে হলো বা একটা বি ভার্ব, যেটাকে আমরা ইংরেজিতে বলি, সেই হলো বা হয় এই শব্দগুলো বসাতে হবে। যেমন সে করলো, করা হলো, বলল, বলা হলো, গেল, যাওয়া হলো, খেলো, খাওয়া হলো। বোঝা গেছে? ঠিক আছে? যদি যেরম মানে যেটাকে বলে ক্রিয়ার কাল থাকবে সেই রকমই সেটা হবে। বলেছে, বলা হয়েছে, করেছে, করা হয়েছে। তো বলেছিল, বলা হয়েছিল, করেছিল, করা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এসেছিলেন, আসা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এই রকম ব্যাপারটা যেমন যেমন কি। এবার কর্মকর্তৃবাচ্য কি? কর্ম যেখানে কর্তা, তার মানে দেখো সে শাঁখ বাজাচ্ছে, ঠিক আছে? বাক্যটি কর্তৃবাচ্যে আছে। সে কর্তা, শাঁখ বাজাচ্ছে, শাঁখ কর্ম, কারণ কি বাজাচ্ছে, কি দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম পাই। কি বাজাচ্ছে? শাঁখ বাজাচ্ছে। কিন্তু যদি আমি বলি শাঁখ বাজছে, ঠিক আছে, তাহলে শাঁখ তো কর্তা নয়, কিন্তু শাঁখ নিজে নিজে বাজে না, শাঁখে কেউ বাজায়, এখানে কর্ম হয়ে গেছে কর্তা, তাহলে এটা কর্মকর্তৃবাচ্য। সেই হিসেবে শাঁখকে বলা হবে কর্মকর্তৃবাচ্যের কর্তা, ঠিক আছে? যেমন ট্রেন ছুটছে, মাসি বাজছে, ঢাক বাজছে, এগুলো সব কর্মকর্তৃবাচ্যে বলা আছে। আশা করি বাচ্য নিয়ে আর কোনো সমস্যা রইল না।